আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইকুইটি কর্তৃক আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদির এই স্মরণ সভার সম্মানিত আলোচকবৃন্দ, প্রিয় সঞ্চালক এবং দেশ বিদেশের যারা এই আলোচনা শুনছেন, প্রায় 3 ঘন্টা ব্যাপী অনলাইনে এই আলোচনা হচ্ছে। এত দীর্ঘ সময় আলোচনা শোনা এবং ধৈর্য রাখা এটি শ্রোতাদের জন্য কঠিন। আর সম্মানিত আলোচকবৃন্দ যারা প্রথম থেকে অংশগ্রহণ করেছেন, কার শিডিউল কখন হবে সেটার জন্য অপেক্ষা করাও কঠিন। এরপরেও সম্মানিত আলোচকবৃন্দ যে ধৈর্য সহকারে আলোচনায় অংশগ্রহণ করেছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। শহীদ শরীফ ওসমান হাদি মূলত একটি বিপ্লবের নাম, একটি আগ্নেয়গিরির নাম, যেখান থেকে অগ্ন্যুৎপাত হয়েছে আদর্শের, জুলাই চেতনার, সাংস্কৃতিক বিপ্লবের, সর্বোপরি একটি আদর্শিক রাষ্ট্র গঠনের মূলমন্ত্রের। এই দিকগুলো সামনে রেখে আমাদের সম্মানিত কিনোট স্পিকার মিজানুর রহমান খান সাহেব থেকে শুরু করে বেশ কয়েকজন নতুন নতুন কিছু পয়েন্টে আলোচনা করেছেন এবং সেই আলোচনাগুলোর সারসংক্ষেপ ব্যারিস্টার ডক্টর খালেদ ইয়াহিয়া চমৎকারভাবে তুলে ধরেছেন। এবং এই তুলে ধরার কারণে আমি মনে করি যে সভাপতি যেই সমাপনী বক্তব্য দিতে হয় সেটাকেও সে সামারাইজ করে তুলে ধরে আমার কাজকে কমিয়ে দিয়েছে। মূলত আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় বিপ্লবের ইতিহাসে দেখি যে কোনো রাজনৈতিক বিপ্লব রাষ্ট্রের দৈহিক কাঠামোতে পরিবর্তন সাধন করে, কিন্তু তার আত্মার কাঠামোগত পরিবর্তন সাধন করতে হলে প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। এই জিনিসটাই শহীদ হাদি প্রমাণ করতে পেরেছেন যে সাংস্কৃতিক বিপ্লব ছাড়া জাতির সদাত্মবোধকে টেকসই করা যায় না, স্বাধীনতাকে দীর্ঘস্থায়ী করা যায় না, এবং পরনির্ভরশীলতা এবং অন্যদের আধিপত্য চিরস্থায়ী হয়, টেকসই হয়। এটি আমরা লক্ষ্য করেছি। তিনি সাম্যের কথা বলেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, আদর্শিক চেতনার কথা বলেছেন, সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধের কথা বলেছেন, আভ্যন্তরীণ যে কায়েমি স্বার্থবাদীগুলো দীর্ঘদিন থেকে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে জনগণের উপর শোষণের স্টিমুলার চালিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। যে কথাগুলো মূলত সাধারণ মানুষের কথা, এতে করে তাকে আমি মনে করি তিনি ছিলেন ভয়েস অব দ্য পিপল অব বাংলাদেশ, বাংলাদেশের মানুষের, জনগণের একটি ভাষ্যকার। এই কারণেই জনগণের হৃদয়ে অল্প সময়ে পৌঁছতে পেরেছে। অল্প সময়ে পৌঁছার কারণে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা হওয়ার মাধ্যমে জনগণ এটা প্রমাণ করেছে যে হাদি কেবল তার পরিবারের, তিনি আমাদের সকলের।
এই জিনিসটি প্রমাণ করতে অনেক বেশি ছিল। তিনি মনে করতেন যে মানুষ কেবল রাজনৈতিক জীব নয়, মানুষের মধ্যে আধ্যাত্মিকতার কিছু দিকও আছে, যে দিকগুলো দুঃখিত, সম্ভবত কোথাও কোনো সমস্যা হয়েছিল। তো যেটি আমি বলতে চেয়েছি সেটি হলো যে আমাদেরকে বিভক্ত করার জন্যে, আমাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করার জন্যে শাসক গোষ্ঠী এবং তাদের দোসররা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে রেখেছিল। এই অর্গলটা ভাঙতে চেয়েছিল, এবং সেটি ইমোশনালি যেমনিভাবে তেমনিভাবে ইন্টেলেকচুয়ালি দুটার সমন্বয় করতে পেরেছিলেন জনাব ওসমান হাদি। তাই আমি মনে করি আজকের এই বাংলাদেশে আধিপত্য বিরোধী আন্দোলন, জুলাইয়ের চেতনা সংরক্ষণ, সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা সহ এই দেশ যতদিন পর্যন্ত এই সমস্যাগুলো মুখোমুখি হবে, ততদিন ওসমান হাদি আমাদের আলোচনার প্রসঙ্গ হিসাবে এবং অনুষঙ্গ হিসেবে কাজ করবে। আমি মনে করি তার উপরে অধিক আলোচনা হওয়া দরকার, লেখালেখি হওয়া দরকার, এবং তার চিন্তাকে একাডেমিক শেপ দেওয়ার জন্য কিছু একাডেমিক প্ল্যাটফর্ম হওয়া দরকার। আর এর মাধ্যমেই আমরা তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখব, চিরস্থায়ী করব, এবং তার চিন্তাধারাকে আমরা লালন করার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত করে জাতীয় ঐক্য এবং সংহতিকে আমরা টেকসই করার চেষ্টা করব। তাহলেই আমাদের এই আলোচনা সার্থক হবে। আজকে সবাই দীর্ঘ সময় ধরে অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন, সবাইকে আবার ধন্যবাদ, এবং যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আর এই সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করে আজকের 3 ঘন্টার এই দীর্ঘ আলোচনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।